একটা ওই তো লাগবে, তাই না স্যার? কিভাবে আসবে? বিলিং অ্যান্ড পেমেন্ট, বিলিং অ্যান্ড পেমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে বিলিং মেথডস, বিলিং মেথড আপনাকে অ্যাড করতে হবে। কোন মেথডে আপনি কি করতে চান? এখানে প্লাস, এই প্লাসে চাপ দিবেন, অ্যাড এ বিলিং মেথড। পেমেন্ট কার্ড, এরপর আসছে পেমেন্ট কার্ড। ঠিক আছে, আপনাদের হাতে ধরে দিতে পারতাম, কিন্তু এখানে আসার পরে দেখেন, এখানে আসার পরে দেখেন এই যে কার্ড, সবার কাছে কার্ড আছে? আছে? আচ্ছা, থাকলে পরে এখানে কার্ড নাম্বার দিবেন। কার্ড নাম্বারটা হবে প্রথমে এই যে কার্ড নাম্বার অপশন, এখানে কার্ডের নম্বর লিখবেন, তারপর আপনার ওই অ্যাকাউন্টের নাম, ফার্স্ট নেম লাস্ট নেম যেন মিলে যেন, ঠিক আছে? অ্যাকাউন্টের নামটাই হবে এখানে, ফার্স্ট নেম লাস্ট নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম। জি জি। এরপরে এক্সপাইরেশন মান্থ, কার এক্সপাইরেশন ওই কার্ডের, সেখানে কিন্তু মাস থাকে আর ইয়ার থাকে, আর কিছু থাকে না। স্যার আপনি এখনই দেখেন থাকলে, স্যার এমডি হাবিবুর রহমান থাকলে তখন কি লিখবে? এমডি হাবিবুর রহমানই লিখবে না, ফার্স্ট নেম কি এমডি হাবিবুর রহমান হবে? এমডি, এমডি হাবিবুর রহমান। এমডি স্পেস দিবেন, কিন্তু এর ফুল স্টপ প্রথম দেওয়া আছে, সেখানে ফুল স্টপ নিচ্ছে না। হ্যাঁ, তাহলে শুধু এমডি হবে আর কি। এমডি হলো আমার ম্যানেজিং ডিরেক্টর মনে করবে, দেশের বাইরে আমার ম্যানেজিং ডিরেক্টর মনে করে ভাবে এমডি, ঠিক আছে? ঝামেলাও আছে। এখন স্যার এই যে সিকিউরিটি গুরুত্বপূর্ণ হচ্ছে, এই দুইটা যখন দিবেন, মান্থ এবং এক্সপাইরেশন ইয়ার যখন দিবেন, তখন একটা সিকিউরিটি কোড দিবেন 3 ডিজিটের, সবার কার্ডে দেখেন আছে। খুব ভালো করে না তাকাইলে চোখে পড়ে না, ওটা একটু অন্যরকম। ওই কার্ড ওই নাম্বার যদি কেউ পেয়ে যায়, কিন্তু আপনাকে সহজে হ্যাক করে নেওয়া সহজ। হ্যাঁ, এবার বিলিং অ্যাড্রেস বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশি আছে, বাংলাদেশ থাকবে, অ্যাড্রেস দিবেন এখানে, আপনার অ্যাড্রেস দেশের। এরপরে আরো কোন অ্যাড্রেস থাকলে অপশন আপনারা সেখানে দিবেন। এরপরে সিটি এবং পোস্টাল কোড অ্যাজ ইট ইজ যা আছে সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে গেলে আপনার বিলিং মেথড যেটা আর কি, সেটা কিন্তু অ্যাড হয়ে গেল। আমাদের এখানে পেওনা ডেবিট কার্ড চালু আছে, পেপলটা চালু হয়নি, চেষ্টা চলছে, ওটা চালু হলে আরো সুবিধা হবে সবার জন্যই। তবে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, সেটা করতে পারেন। একটা অ্যাড করার পরে অপশনটা পাবেন, যেমন একটা অ্যাড করবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন সরাসরি। আপনাদের ডেবিট কার্ডের নম্বর না ক্রেডিট কার্ডের নম্বর? এই ডেবিট কার্ডের নম্বর, ক্রেডিট কার্ডের নম্বর দেওয়া যাবে? ক্রেডিট কার্ড দিতে হবে, ক্রেডিট কার্ড দিলেই হবে। এখানে আমি যেটা বলি যে আপনার হচ্ছে যে আপনার ক্রেডিট কার্ডে যদি ডলার এন্ডোর্সমেন্ট করা না থাকে, ডলারের একটা বিষয় আছে, না হলে কিন্তু হবে না, সব কার্ডে কিন্তু হবে না। ইন্টারন্যাশনাল কার্ড লাগবে, ইন্টারন্যাশনাল, ঠিক আছে স্যার? এই বিষয়টা মাথায় রাখবেন, এটাই আর কি। ওই যে মাস্টার কার্ড কিটের নাম হ্যাঁ, সবই হবে, কিন্তু সেটা ইন্টারন্যাশনাল হতে হবে আর কি। ওটা বুঝবো কি স্যার? ব্যাংকে কথা বলবো, ব্যাংকের সাথে আলাপ করলে তারা আপনি কি করে দেবেন। তাহলে স্যার এরপরে সেভ দেবো, সেভ দেওয়ার পরে এটা হয়ে গেল। আপনি যখন নিজের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, সরাসরি সুইফট কোড দিতে হবে আগে। নিয়মটা দেখে দিচ্ছি, আগে দিবেন সুইফট কোড, তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর আপনার ডিটেইলস। সুইফট কোড বাংলাদেশের প্রত্যেক ব্যাংকের জন্য আলাদা আলাদা। যেমন দেখাচ্ছি, সোনালি যাব, এই যে স্যার এটা প্রথমে অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন, তারপর আপনার ডিটেইলস ইনফরমেশন থাকবে। তাহলে এবার আরেকটা মেথড অ্যাড হয়ে গেল আর কি। তাহলে পারবেন না স্যার? কাজগুলো কিন্তু জটিল না, কাজগুলো সহজ। আপনার প্রোফাইল সেটিং, প্রোফাইল আপডেট করা খুব কঠিন কাজ না, কিন্তু কাজ যেটা সেটা হচ্ছে আপনার দক্ষতা, ঠিক আছে? স্কিলস, ওটাই গুরুত্বপূর্ণ, ওটাই গুরুত্বপূর্ণ। আর প্রোফাইলে যেটা করবেন, প্রোফাইলে হচ্ছে আপনার যা করবেন ল্যাঙ্গুয়েজ যেন সঠিক হয়, ল্যাঙ্গুয়েজ যেন ঠিকঠাক হয়। আর ল্যাঙ্গুয়েজ চ্যাট জিপিটি থেকে সরাসরি দিবেন না, আপনাকে ব্লক করে দেবে, ঠিক আছে? আপনি কাস্টমাইজ করে হিউম্যানাইজ করতে হবে। চ্যাট জিপিটি থেকে নিয়ে আসেন, আপনার নিজের ল্যাঙ্গুয়েজে লেখেন, মানে আপনার মতো করে লেখেন, একটু চেঞ্জ করে দিতে হবে, তাহলে আর কোনো সমস্যা নাই। তাহলে মোটামুটি প্রোফাইল সেটিংস এটা মোটামুটি হয়ে গেল। আর পোর্টফোলিও অ্যাড করার বিষয়টা আছে, আমরা কি আগাইতে পারবো স্যার?